আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2023 এবং 24-এ আসা ফোনগুলো কিন্তু 2025 সালে অনেকটাই সস্তা হয়ে যাচ্ছে। তো এগুলোর মধ্যে আপনার জন্য কোনটা বেস্ট হবে, এই 7টা ফোন নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন সিম্পল টেক, আপনাদের সাথে আছি আমি রেদওয়ান। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম 2023-এর লাস্টে আসা আমাদের হাতে একটি ফোন রয়েছে, এটা হচ্ছে Oppo A79। অনেক ফোন কিন্তু বিক্রি হয়েছে এই মডেলটার। এর মধ্যে ব্যবহার করা হয়েছে 8 জিবি, আপনার 256 জিবি মেমোরি রয়েছে, 5G রয়েছে এবং এতে 50 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে, সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে, 5000 mAh এর ব্যাটারি রয়েছে, 33 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে। এই ফোনটি যখন মার্কেটে ছিল, মিডল ইস্টের মার্কেটে প্রায় 900 রিয়াল ছিল। এখন এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 699 রিয়ালের মধ্যে। মিডল ইস্টের মার্কেটে পেয়ে যাচ্ছেন। আমি কাতারের প্রাইস আপনাদেরকে বলছি, তবে এক এক দেশে এক এক প্রাইস হতে পারে। তবে পূর্বের প্রাইস থেকে 2025-এ বা 24-এর লাস্টে এখনো পেয়ে যাচ্ছেন মাত্র 699 টাকায়। খুবই ভালো ফোন, বহু বিক্রিত এই ফোনটি। আর এই প্রত্যেকটা ফোনের রিভিউ আমার চ্যানেলে আলাদা আলাদাভাবে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। বিস্তারিত ক্যামেরা কোয়ালিটি এবং পারফরমেন্স কোনটা কেমন চলে, সম্পূর্ণ আলোচনা প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যদি ফুল ভিডিও দেখতে চান, তারপর আমাদের হাতে রয়েছে Honor X7B। এটা কিন্তু 4G একটি ফোন, এটাও 2024 সালে খুব বিক্রি হয়েছে। এর মধ্যে ব্যবহার করা হয়েছে 8 জিবি র্যাম, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, আর স্টোরেজ রয়েছে আপনার 256, 6000 mAh এর ব্যাটারি। এটাও প্রায় 650 রিয়ালের মতো ছিল, এখন কিন্তু 500 রিয়ালের মধ্যে এই ফোনটি মিডল ইস্টের মার্কেটে পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে এটাও ট্রাই করতে পারেন। আমাদের হাতে রয়েছে Oppo A3 Pro 5G। এটা কিন্তু 2024-এর মাঝামাঝি সময়ে আসছে। যখন মার্কেটে ছিল, নতুন আসছে, তখন এটার প্রাইস ছিল মাত্র 919 টাকা। এখন এই ডিভাইসটি মিডল ইস্টের মার্কেটে 775-এ পাওয়া যাচ্ছে। 2025-এ হয়তো আরেকটু কমতে পারে, তবে খুব বেশি বিক্রিত এই ফোনটি। আপনার এখানে 16 জিবি র্যাম, 8+8 256 স্টোরেজ রয়েছে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, আর সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। এতে 5G ব্যবহার করা হয়েছে, 45 ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে এবং এখানে 300% ভলিউম ব্যবহার করা হয়েছে। এই ফোনটিও খুব বিক্রি হয়েছে মিডল ইস্টের মার্কেটে। এখনো মার্কেটে এই ফোনটির প্রচুর চাহিদা। 120 রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে আরামসে এই ফোনটিও নিতে পারেন, খুবই ভালো একটি ফোন এবং এতে ড্রপ রেসিস্ট্যান্সও ব্যবহার করা হয়েছে। Reno 12 যে ফোনটা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের মার্কেটে বর্তমানে পাওয়া যাচ্ছে 56,000 টাকার মতো। Reno 12F পাওয়া যাচ্ছে আপনার 37,000 টাকা। Redmi 13 এটা পাওয়া যাচ্ছে আপনার প্রায় 18,000 19,000 টাকার মতো। এটা আপনার 20,000 টাকার মতো। Redmi Note 13 এটা পাওয়া যাচ্ছে 20,000 টাকার মতো। আর এই ফোনটা বাংলাদেশের মার্কেটে হয়তো আছে কিনা আমার সন্দেহ আছে, আর এটাও একটু সন্দেহ আছে। আর এটা বাংলাদেশের মার্কেটে নেই, এটা মিডল ইস্টের মার্কেটে পেয়ে যাবেন। আমাদের হাতে রয়েছে Redmi Note 13। এটার কথা আর কি আর বলবো, প্রচুর পরিমাণ বিক্রি হয়েছে এই ফোনটি। প্রায় 700-750 রিয়াল মার্কেটে ছিল, এখন এই ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র 500 রিয়ালের মধ্যে। এই ফোনটি পাওয়া যাচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের এই ফোনটি। এটার মধ্যে রয়েছে আপনার 16 জিবি র্যাম, 256 জিবি মেমোরি, 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এর মধ্যে আপনার মোটামুটি 33 ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। স্ন্যাপড্রাগন প্রসেসরও ব্যবহার করা হয়েছে, অ্যামোলেড ডিসপ্লে সহ 120 রিফ্রেশ রেটের এই ফোনটি। যখন নতুন আসছিল তখন প্রাইসটা খুবই বেশি ছিল, এখন মাত্র 500 রিয়ালের মধ্যে এই ফোনটি পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এই ডিভাইসটিও নিতে পারেন, মোটামুটি ভালো একটি ডিভাইস। তারপর আমাদের হাতে রয়েছে Oppo Reno 12F। এটা যখন মার্কেটে নতুন আসছে তখন এটার প্রাইস ছিল আপনার প্রায় 1200 রিয়ালের মতো। এখন এই ফোনটি পাওয়া যাচ্ছে 980 রিয়াল। 12 জিবি 256 জিবির এই ফোনটি এবং এখানে কিন্তু রিং লাইটে ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 32 মেগাপিক্সেলের আপনার ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ফোনটিও এখন মিডল ইস্টের মার্কেটে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 980 টাকা এরকম প্রাইস। বাংলাদেশে যখন এই ফোনটি আসছে তখন 40,000 টাকার মতো ছিল, এখন বাংলাদেশে প্রায় 37 ফোনটি পাওয়া যাচ্ছে। তো আপনারা যারা কমের মধ্যে এআই ফিউচার চাচ্ছেন, ভালো কোয়ালিটির ডিভাইস চাচ্ছেন, এটা আপনারা ট্রাই করতে পারেন। তারপর 2024-এর মাঝামাঝি সময়ে আসা Redmi 13 এই ফোনটি রয়েছে আমাদের হাতে। এটাও খুব বিক্রি হয়েছে, এই ফোনটি খুবই ভালো ফোনটি ছিল। এতে এটা দুইটা ভেরিয়েন্ট রয়েছে, একটা হচ্ছে আপনার 128 জিবি, আর একটা হচ্ছে 256 জিবি। 128 জিবির ফোনটা এখন 335 এরকমের মধ্যে পাওয়া যাচ্ছে, আর 256টা আপনার 400 রিয়ালের মধ্যে পাওয়া যাচ্ছে। 8 জিবি 256 জিবি, এতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এটাও ক্যামেরার জন্য টুকটাক ঠিকই আছে। এটাও খুবই ভালো একটি মোবাইল, এটাও আপনার পছন্দ হতে পারে।
তারপর আমাদের হাতে রয়েছে Oppo Reno 12। এটা যখন মার্কেটে আসছে তখন এটা প্রাইস ছিল আপনার প্রায় 1600 রিয়ালের মতো। এখন কিন্তু এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে 1350-1400 রিয়ালের মধ্যে এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে। এটা ছিল 2024 সালে মিড রেঞ্জের সবচাইতে নামকরা ফোন Oppo Reno 12, যেটা দিয়ে প্রচুর পরিমাণ মার্কেটিং হয়েছে এআই ফিউচারের জন্য। এবং এর মধ্যে 12 জিবি র্যাম ব্যবহার করা হয়েছে, 512 জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে আপনার সনি সেন্সর, ফ্রন্টে আপনার 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর মধ্যেও কিন্তু আপনার স্যামসাং এর একটি সেন্সর ব্যবহার করা হয়েছে। এর মধ্যে 80 ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। খুবই ভালো একটি ফোন, ভিডিও টিডিওর জন্য বেস্ট একটি ফোন হতে পারে আপনার জন্য। অ্যামোলেড ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। যারা ভিডিও কোয়ালিটি ইউটিউবিং করেন অথবা যারা টিকটক ভিডিও টিডিও বানান তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। এই ফোনটি কিন্তু আমি প্রায় 4 মাস ধরে এই ফোনটি ব্যবহার করছি এবং এখন যে ভিডিওটি করছি সেটি এই ফোন দিয়ে করা। আমার কাছে এখন পর্যন্ত কোনো প্রকার হ্যাঙ্গিং ল্যাগিং ইস্যু দেখি নাই বা কোনো প্রকার প্রবলেম ফেস করি নাই। এটি আপনার পছন্দ হতে পারে। তারপর আমাদের হাতে রয়েছে 2024 সালের বুয়া ভাইরাল ফোন, যেটার মধ্যে আপনারা সবুজ লাইন টাইন আরো কত কিছু দেখছেন। এর মধ্যে ব্যবহার করা হয়েছে আপনার 12 জিবি 256 জিবি, সেটা মিডল ইস্টের মার্কেটে যখন লঞ্চ হয়েছিল তখন প্রাইস ছিল আপনার প্রায় 1250 রিয়ালের মতো। এখন মিডল ইস্টের মার্কেটে এই ফোনটি পাওয়া যাচ্ছে 970 রিয়াল। বাংলাদেশের মার্কেটে এর মধ্যে রয়েছে আপনার 12 জিবি 512 জিবির ফোনটি বাংলাদেশে পাওয়া যাচ্ছে 41,000 টাকা। যদিও এর মধ্যে প্রচুর পরিমাণ আমরা গ্রিন লাইনের সমস্যা দেখতে পাচ্ছি। তো এর মধ্যে মোটামুটি 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, বড় ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে, সাউন্ড কোয়ালিটি ভালো ছিল। তো 2024-এর যারা ফোন কিনতে চান এটাও দেখতে পারেন। এটা কিন্তু হাতেতে পড়লে টললে ভাঙবে না, ওই দিক দিয়ে কিন্তু ঠিক আছে। অন্য কোনো সমস্যা থাকলেও থাকতে পারে, তবে মোবাইলটা খুব শক্ত, পানি টানি কোনো সমস্যা হচ্ছে না এবং হাত থেকে পড়লেও ভাঙবে টাঙবে না, এটাও আপনি ট্রাই করতে পারেন। সর্বশেষ আমাদের হাতে রয়েছে Redmi Note 13 Pro 5G। এটা প্রাইস প্রায় 1100 রিয়ালের মধ্যে ছিল। এখন এটার 12 জিবি 512 জিবি ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র 799 টাকা। এতে 200 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো যারা আগে বেশি টাকার জন্য এই ফোনগুলো কিনতে পারেন নাই তারা এখন ট্রাই করতে পারেন, মাত্র 799 টাকায় এই ফোনটি পাওয়া যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং আপনি কোন ফোনটি নিতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই ফোনগুলোর রিভিউ আলাদাভাবে দেখতে চান সেটাও আমার চ্যানেলে প্রত্যেকটা ফোনের আলাদা আলাদা ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।